আচ্ছা, আজকের ক্লাস শুরু করি। আমরা পড়ছিলাম ব্র্যাকেটিং। ওকে, তো শর্ট রিক্যাপ অফ ব্র্যাকেটিং অ্যান্ড শর্ট রিক্যাপ অফ ব্র্যাকেটিং, তারপর আমরা একটা প্রবলেম সলভ করব। ধরলাম আমার ইনিশিয়াল একটা মানে ব্র্যাকেটিংয়ের রেজাল্ট যেটা যে ফিবোনাচ্চি সিকোয়েন্স আসে ওইটার একটা শর্ট রিক্যাপ। ধরলাম আমার একটা ইন্টারভাল আছে, একটা ব্র্যাকেট আছে হুইচ স্টার্টস ফ্রম 0 to x0। ওকে, এই এন্ড পয়েন্ট নিয়েছি কেন? মানে ফিবোনাচ্চি সিকোয়েন্সটা অ্যারাইজ করার ক্যালকুলেশনটা যাতে ইজিলি করা যায় সেই কারণে। ইন প্র্যাকটিক্যাল লাইফ আপনারা আপনাদের লিমিটটা এরকম থাকবে না। দিস ডেমনস্ট্রেশন ইজ অনলি ফর দ্য পারপাস অফ শোয়িং ওয়্যার ফিবোনাচ্চি সিকোয়েন্স কামস ফ্রম। রিয়েল লাইফে যখন করবো তখন আমরা ওইভাবে ডিফারেন্স ক্যালকুলেট করে করে তারপর করবো। আচ্ছা, তো প্রথম পয়েন্টটা আমরা নিজের ইচ্ছা মতো নিব। আচ্ছা, নিজের ইচ্ছা মতো নিব বলতে আসলে নিজের ইচ্ছা মতো নিবে না, ধরলাম কোনো একভাবে নিছি, তারপরে আমরা দেখবো যে কি হয়। ধরলাম প্রথম পয়েন্টটা এখানে নিয়েছি x1। ওকে, আচ্ছা, তো তারপরে আমরা পয়েন্ট চুজ করবো কেমনে? চুজ করবো এমনভাবে যাতে এই সাইডের ডিফারেন্স আর এই সাইডের ডিফারেন্স সমান হয়। ওকে, দেয়ারফর x2 হবে হইল x0 মাইনাস x1। এইভাবে সিলেক্ট করব। এইভাবে সিলেক্ট করার কারণ কি? কারণ আমি জানি না যে f of x2 ছোটো হবে নাকি f of x1 ছোটো হবে। যদি f of x2 ছোটো হয় তাহলে এই পার্ট বাদ দিয়ে দিতে হবে, যদি f of x1 ছোটো হয় তাহলে এই পার্ট বাদ দিয়ে দিতে হবে। তো আমরা অ্যালগরিদমটা এমনভাবে ডিজাইন করব যাতে দুই সাইডে সিমেট্রি থাকে, অর্থাৎ যাতে লাভ হইলে সমান পরিমাণে লাভ হয়, ক্ষতি হলে সমান পরিমাণে ক্ষতি হয়। যদি অ্যাসিমেট্রিক ডিজাইন করি তাহলে কিছু ক্ষেত্রে লাভ বেশি পাইলেও কিছু ক্ষেত্রে ক্ষতি বেশি হয়ে যেতে পারে। বুঝতে পারছি? আচ্ছা, অন অ্যাভারেজ সেম হবে। এখন ডিপেন্ড করে যে আপনার ফাংশন স্পেস কি এনাফ র্যান্ডম নাকি। যদি ফাংশন স্পেসে এনাফ র্যান্ডমনেস না থাকে তাহলে অন অ্যাভারেজ সেম নাও হইতে পারে। আচ্ছা, তারপরে আমরা একটু কাছাকাছি আঁকি। x2 x1। ওকে, এইটার পরে যেটা করব সেইটা হইল, আচ্ছা ধরলাম আমার এই পার্ট বাদ হয়ে গেছে, ধরলাম এই পার্টটুকু বাদ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাইলে x3 কি হবে? রাইট, x3 হবে এইটুক, x1 মাইনাস x2। আচ্ছা, আমি পরের স্টেপগুলো করলাম না, আমরা বুঝতে পারতেছি কোন জায়গায় যাচ্ছে। তো এইভাবে ডট 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 যদি চলতে থাকি তাইলে xn হবে হলো xn মাইনাস 2 মাইনাস xn মাইনাস 1। ওকে, আচ্ছা, এখন আমরা এমনভাবে আমাদের অ্যালগরিদমটা ডিজাইন করব যাতে, আচ্ছা এইভাবে কেন নিচ্ছি? এইভাবে নেওয়ার কারণ হইলো যাতে আমরা আগের ইটারেশনে যে একটা ভ্যালু ক্যালকুলেট করছিলাম ওইটা যাতে রিউজ করতে পারি। সিমেট্রি প্লাস রিউজ এই দুইটা কম্বাইন করলে ফিবোনাচ্চি সিকোয়েন্সটা অ্যারেঞ্জ করে। আচ্ছা, তো আমরা যদি ঠিকমতো ডিজাইন করি আমরা চাবো যাতে xn মাইনাস 1 আর xn সমান হয়। রাইট, xn আর x মাইনাস 1 n মাইনাস 1 যাতে সমান হয় এটা চাই, অর্থাৎ লাস্ট দুইটা স্টেপ যাতে সমান হয় এটা চাই। কেন চাই? কারণ আচ্ছা, এটা লাস্ট ক্লাসে দেখাইছিলাম, মানে আমরা যদি এই রেশিওটা ম্যাক্সিমাইজ করতে চাই যে x0 ডিভাইডেড বাই xn, এই রেশিওটা যদি ম্যাক্সিমাইজ করতে চাই তাইলে আমার লাস্ট দুইটা স্টেপ সমান নিলে এই রেশিওটা ম্যাক্সিমাইজ হবে। ওকে, এটা যেটা হচ্ছে যে আমি প্রত্যেকবার যখন ইটারেশন নিচ্ছি এই দুইটা পয়েন্ট কাছাকাছি আসতেছে। ওকে, তো আইডিয়ালি যদি মানে একদম অপটিমালি ডিজাইন করি তাহলে লাস্ট স্টেপে এসে এই দুইটা ম্যাচ হয়ে যাওয়া উচিত। ম্যাচ হইলে তাইলে আমার ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ব্র্যাকেটটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্কুইজ হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যদি তাই হয় যদি xn আর xn মাইনাস 1 সমান হয় তাইলে
এই লাইন থেকে কি লিখতে পারবো? এই লাইন থেকে এটা লিখতে পারবো না, xn মাইনাস 2 সমান সমান 2xn। তার নিচের আরেকটা লাইন লিখে রাখি, ওকে। নিচে দুইটা এক্সট্রা লাইন লিখলাম। xn তো xn এর সমান জানি, xn মাইনাস 1 xn এর সমান কেন? ওই যে আমাদের কন্ডিশনটার জন্য। আর এই দুইটা যদি সমান হয় তাহলে এইটা এই সাইডে আনলে xn মাইনাস 2 সমান সমান 2xn পাওয়া যাবে না? আচ্ছা, xn মাইনাস 1 তাহলে কি পাওয়া যাবে? xn মাইনাস 3 মাইনাস xn মাইনাস 2, তাহলে xn মাইনাস 3 কি হবে বলেন তো? xn মাইনাস 1 আর xn মাইনাস 2 এর যোগফল, অর্থাৎ এই দুইটার যোগফল, তাইলে 3xn হবে। কেন 3xn হবে বুঝতে পারতেছেন আপনারা? আচ্ছা, তো বুঝতেই পারতেছেন, তাইলে মানে যত উপরে উঠতে থাকবো প্রত্যেকটা টার্ম আগে দুইটা টার্মের যোগফল হবে। xn মাইনাস 4 হবে 5xn অ্যান্ড ডট 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 এভাবে চলতে থাকবে। তাইলে আমরা xn মাইনাস i এইটা কি হবে? এইটা হবে হলো i তম ফিবোনাচ্চি নাম্বার গুণ xn, যেখানে fi টা ডিফাইন করতেছে এমনভাবে f0 ইকুয়ালস টু 1, f1 ইকুয়ালস টু 1, f2 ইকুয়ালস টু 2 ডট 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 f, মানে ফিবোনাচ্চি সিকোয়েন্স আমরা বানাই। f0 থেকে শুরু করছি, দেখেন এই কোএফিশিয়েন্টটা হলো 1 মানে f0, এই কোএফিশিয়েন্টটা হলো f1, ওই যে ওইদিকে তাকান, এই কোএফিশিয়েন্টটা হইল f2, এই কোএফিশিয়েন্টটা f3, এই কোএফিশিয়েন্টটা f4, ওকে। তাইলে x0 কি হবে? x0 হবে fn xn। তো বলতে পারেন ফিবোনাচ্চি সার্চের মাদার রেজাল্ট হইলো এইটা। এই নিয়ম মেনে আপনাকে ওই পয়েন্টগুলো সিলেক্ট করতে হবে, পয়েন্ট সিলেকশনের রুল হইলো এইটা। অথবা এটাকে এমনভাবেও লেখা যায় যে xi সমান সমান fn মাইনাস i xn, এমন লেখা যায়। বাট দিস ইজ ইয়োর মাদার ইকুয়েশন ফর ডুইং ব্র্যাকেটিং, ফিবোনাচ্চি সার্চ ব্যবহার করে ব্র্যাকেটিং করার। ঠিক আছে, যে i তম পয়েন্টটা নিব হইল এই নিয়ম মেনে। যদিও এই নিয়ম মেনে আমরা জানি না, আমরা যখন লিখবো তখন এই নিয়ম মেনে লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ xn তো একদম লাস্ট পয়েন্ট যেটা সেইটা, আর আমি তো ইটারেশন লাস্ট পয়েন্ট থেকে শুরু করি না, ফার্স্ট পয়েন্ট থেকে শুরু করবো। মানে এই অ্যানালাইসিস করতেছি আমাদের জিনিসগুলো বের করার জন্য, কিন্তু যখন প্র্যাকটিক্যালি অ্যালগোরিদমটা রান করবো তখন তো শুরু থেকে রান করবো, শেষ থেকে রান করবো না। তো আমার x0 সাথে একটা সম্পর্ক দরকার। তো x0 সাথে যে সম্পর্কটা সেইটা হইল x0 সমান সমান fn xn। এই দুইটা লাইন যে ইকুইভ্যালেন্ট, এটা কি বুঝছেন? এই লাইন লেখা আর এই লাইন লেখা একই কথা। কেমনে? আচ্ছা, আপনি এই i এর জায়গায় n মাইনাস i বসান, তাহলে কি পাবেন? এই i এর জায়গায় n মাইনাস i বসবে আর n মাইনাস n প্লাস i হয়ে যাবে, হুইচ ইজ i। ওকে, তো এই ইকুয়েশন লেখার এই ইকুয়েশন লেখা একই কথা। তো এই ইকুয়েশন আর এই ইকুয়েশন, এই দুইটা জোড়া লাগালে কি পাওয়া যায়? একটাকে একটা দিয়ে ভাগ দেন, ভাগ দিলে পাবেন xi ডিভাইডেড বাই x0 সমান সমান fn মাইনাস i ডিভাইডেড বাই fn, রাইট? এটাকে এটাতে ভাগ দিছি, তাহলে xn xn কাটা চলে যাবে। এই xnটাই তো জানতাম না, এই কারণেই তো আমরা এই কাহিনীটা করতেছি। তাইলে xi সমান সমান আসবে এই যে, এটা হলো আপনার ফিবোনাচ্চি নাম্বার। তো আচ্ছা, এবার আমরা একটা এক্সাম্পল করব। তাইলে আমাদের ধরেন আমাদের বলে দিল 6টা এভালুয়েশন করতে পারবো, 6টা ফাংশন এভালুয়েশন করতে পারবো। তাইলে আমি ফিবোনাচ্চি 6 নাম্বার ফিবোনাচ্চি নাম্বারটা বাইর করব, f6 বাইর করব। আগে f6 বাইর করব কেমনে? f0 থেকে শুরু করতে হবে, f0 থেকে শুরু করে তারপর f6 বাইর করব।
F6 বাইর করে তারপরে আমি একটার পর একটা x1 x2 x3 x4 x5 এভাবে বাইর করতে থাকবো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ওকে। তো লাস্ট ক্লাসে লাস্টের দিকে এসে আমি ইন্ডেক্সিংটা একটু গুলাই ফেলছিলাম একের যোগ বিয়োগের কারণে। আশা করি এই ক্লাসে আর গুলাবে না। এইটা 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 কারণ এইভাবে আসছে, মানে ক্যালকুলেশনটা করার পর এই জিনিসগুলো আসছে, মানে টেকনিক্যালি এই দুইটা লাইন এক্সট্রা লিখছি, ক্যালকুলেশন তো এইখানে এই স্টেপে শেষ হয়ে গেছে, রাইট? আমি বলে দিয়েছিলাম যে আমি ফাংশন n বার এভালুয়েট করতে পারবো, তো ক্যালকুলেশন এখানে শেষ হয়ে গেছে। তো আমি প্যাটার্নটা তৈরি করার জন্য এক্সট্রা আরও দুইটা টার্ম লিখছি। এই টার্মটা লিখছি কই থেকে? ওই যে আমরা যেই জায়গায় শেষ করব সেই জায়গায় দুইটা পয়েন্ট সমান, সেই জায়গায় দুইটা পয়েন্ট সমান হইতে হবে ফর ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্কুইজিং। আর এইটা একটা বলতে পারেন এইটা একটা রিডান্ডেন্ট ইকুয়েশন, কারণ এক্সেন তো এক্সেনের সমান হবেই, এক্সেন তো নিজের সমান হবেই সবসময়, রাইট? তো প্যাটার্নটা বাইর করার জন্য আর কি আমি এই দুইটা লাইন এক্সট্রা লিখছি। আচ্ছা, ঠিক আছে, এবার রান করি। হ্যাঁ হ্যাঁ, একটা কি করব বলেন? একটা ফাংশন দেন যেটা মিনিমাম জানেন। সহজ ফাংশন নেই। f of x equals to 1 plus x minus 2 whole square। যদি এটা বেশি সহজ হয়ে গেছে, কমপ্লিকেটেড নিব না সহজ নিব? সহজই নেই। এই ফাংশনের গ্রাফ দেখতে কেমন? দুই একটা মিনিমাম থাকবে, ওকে? আচ্ছা, ইনিশিয়াল ব্র্যাকেট কি? ইনিশিয়াল ব্র্যাকেট দিলাম হইলো ধরেন -5 থেকে, আচ্ছা এটা -5 হয় নাই, -5 থেকে 4 পর্যন্ত ধরেন, এটা আমার ইনিশিয়াল ব্র্যাকেট, -5 থেকে 4। আচ্ছা, আর আমার মাদার ইকুয়েশন যেটা সেটা লিখে রাখি, n - i ডিভাইডেড বাই fn x0, ওকে? আচ্ছা, এখন আমাকে প্রথমে বলে দেওয়া লাগবে, আচ্ছা ধরলাম আপনাকে বলে দিলাম 6 ইটারেশন চালাইতে হবে, 6 ইটারেশন চালানো অ্যালাউড। এবার চলেন ব্র্যাকেটিং করি। আচ্ছা, ফার্স্ট স্টেপ x1, ও আচ্ছা, ফার্স্ট স্টেপ করার আগে আগে তো f6 বাইর করা লাগবে। তো f0 f1 সবগুলাই আগে বাইর করে রাখি, কারণ সবগুলাই আমাদের লাগবে। 4 f5 f6, f0 হইল 1, f1 1, f2 হইল 2 3 5 8 13, ঠিক আছে? আচ্ছা, দেন x1 বের করার জন্য যেটা করবেন, না f0 থেকে হবে না কেন? কারণ আমরা f0 এর সাথে x0 অ্যাসাইন করছিলাম, x0 তো অলরেডি বাইর করা। আচ্ছা, আপনি ওই ক্যালকুলেশনটা দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, x1 বাইর করবো কেমনে? f1 ডিভাইডেড বাই f0, সরি স্যার কি করতেছি সরি, f5 ডিভাইডেড বাই x6, ওই ফর্মুলাটার দিকে তাকাবেন। fn হইলো এখন 6 - 1 5 6, আর x0 কি? x0 জায়গায় বসাবো আমার ইনিশিয়াল ব্র্যাকেটের লেন্থ। ইনিশিয়াল ব্র্যাকেটের লেন্থ কত? 9 × 9। আচ্ছা, এটা হইল ডেল্টাটা বাইর হবে। আচ্ছা, আমি এখানে এক্স না লিখি, এখানে ডেল্টা লিখি। এখন ডেল্টা লিখব কারণ আমাদের 0 থেকে শুরু না। এটা বাইর করেন, এটা কত আসে?
ডেল্টা 0 ইকুয়ালস টু 9। বলেন ডেল্টা 1 কত? হ্যাঁ হ্যাঁ 5.54। ওকে, তাইলে আমার x1 হবে হলো -5, মানে এখন শুরু করতে হবে তো এই জায়গা থেকে, রাইট? এটা এখন 0 থেকে শুরু না, তাহলে x1 হবে যেই মাথা থেকে শুরু করব প্লাস ডেল্টা 1 কত আসে? 0.54। ওকে, এটা হলো আমাদের x1 0.54। আচ্ছা, নেক্সট x2 বাইর করতে হবে। x2 এর জন্য কি করব? f6 - 2 4 ডিভাইডেড বাই f6 গুণ 9, সরি x2 না, এটা ডেল্টা 2। আচ্ছা, এই ক্যালকুলেশনে কি করছে এটা বুঝছেন? এইটা আমাকে বলে যে এই মাথা থেকে কতটুকু আগাইলে x1 পাবো, এই মাথার কোঅর্ডিনেটটা তো তারপর বসাইতে হবে। আগে এইটা আলাদা করি নাই কেন? কারণ আমি যখন ক্যালকুলেশন করতেছিলাম তখন এই মাথাকে 0-তে সেট করে রাখছিলাম, যাতে এই অ্যাডিশনাল যোগটা ক্যালকুলেশনের মধ্যে না করা লাগে। কিন্তু এখন যেহেতু ইমপ্লিমেন্ট করতেছি, এই অ্যাডিশনাল যোগটা করা লাগবে। আচ্ছা, ডেল্টা 2 কত বের হয় বলেন তো? f4 কত? f4 হইল 5/13 গুণ 9, কত আসে? 3.46। ওকে, x2 হবে -5 প্লাস ডেল্টা 2 না, আমরা যখন বসাইছিলাম তখন x2 লেন্থটা ধরছিলাম কি ওই 0 থেকে ধরছিলাম, ওই মাথা থেকে ধরছিলাম। এটা কত আসে? -1.54। ওকে, আচ্ছা, আমরা আমাদের ইনিশিয়াল দুইটা পয়েন্ট পেয়ে গেছি। একটা পয়েন্ট আসছে -1.54-এ, আর একটা পয়েন্ট আসছে 0.54-এ। এবার নেক্সট কাজ হইল f of x1 আর f of x2 ক্যালকুলেট করা। f of x1 কত আর f of x2 কত? -5 এর সাথে এটা যোগ করলে 0.54 কেমনে আসে? না না না, আমরা পয়েন্ট ঠিক করতেছি কেমনে, মানে দিস ইজ মাই এন্ড পয়েন্ট। আমি তো এখনো এই পয়েন্টটাকে বাদ দেই নাই। এইটা থেকে এইটার দূরত্ব হইল x1 আর এইটা থেকে এইটার দূরত্ব হইল x2। মানে আমি যখন ক্যালকুলেশন করছিলাম তখন এক মাথাকে 0-তে সেট করছিলাম, আর এক মাথাকে ধরেন x0-তে সেট করছি। তো এইটা থেকে এইটার ডিস্টেন্স x1, তারপরে 0 থেকে কত দূরে x2 আছে সেটা ক্যালকুলেট করছিলাম। মানে এই ডিস্টেন্সটা নিয়েছিলাম আমি, এইখান থেকে x2 নেই, বুঝছেন? মানে এই মাথা থেকে আমি যখন এই মাথাটা বাদ দিয়ে দিব তখন অন্য মাথা থেকে ক্যালকুলেট করব, কিন্তু এখন তো এইটা ধরে ক্যালকুলেশন করা লাগবে। 6 বেশি হয়ে গেছে ইন্টারভালের জন্য। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কত আসে। 3.13। আর f of x2? কত? 13.53। ওকে, ঠিক আছে। তার মানে ছোট আসছে কোনটা? x1টা ছোট আসছে, তাইলে x1টা মাঝখানে রাখবো, মাঝখানে রেখে এটা মুছাই দেই, x1টা মাঝখানে রাখবো, এই সাইড বাদ। ওকে, f of -5 আর f of 4 আমাদের লাগবে না। কেন? কারণ কোথায় ইউজ করতেছি না। ওকে, আমাদের গ্যারেন্টি দেওয়া আছে যে -5 থেকে 4 এর মধ্যে হইল আছে, যদিও এন্ড পয়েন্টের ফাংশনের ভ্যালুগুলো টেকনিক্যালি দরকার নেই ব্র্যাকেটিং রান করার জন্য, খালি মাঝখানের পয়েন্টগুলোর ভ্যালুগুলো দরকার। হ্যাঁ, ওকে, তাইলে এইটা বাদ, শেষ। আচ্ছা, এখন আমাদের নতুন ব্র্যাকেট, নতুন ওই সাইড কেন বাদ দিলাম? কারণ 0.54 এটা ছোট আসছে, এটা বড় আসছে। ওকে, আচ্ছা, তাহলে এখন নতুন ব্র্যাকেট হইল -1.54 থেকে
4 পর্যন্ত। আচ্ছা, মাঝখানে একটা পয়েন্ট আছে। এখন নেক্সট পার্ট হলো x3 বাইর করা। x3 বাইর করার জন্য আগে ডেল্টা 3 বাইর করতে হবে। ডেল্টা 3 কি আসবে? f3 বাই f6 গুণ x0। x0 ছিল 9। বলেন এটা কত? থ্রি বাই 13 ইন্টু 9। আচ্ছা, 2.07। তাইলে x3 আসবে হইল, এবার যে এই মাথাটা আছে এই মাথার সাথে যোগ করতে হবে। কত আসে? না 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 না, ইনিশিয়ালটা থেকে যোগ করতে হবে। 0.53। আচ্ছা, 0.53 এখানে আসছে। আমি তো আরেকবার চেক করে নিই, দাঁড়ান, আমি কোনো ভুল টুল কিছু করতেছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পয়েন্ট 53 আসছে। ইন্টারেস্টিং। ওকে, আচ্ছা, 0.53 আসছে। সে এক্সাম্পলটা থাক, এখানে থাক। এখানে কোনো জায়গায় একটা ভুল হয়েছে মনে হচ্ছে, কারণ আমাদের মিনিমাম তো এই জায়গায়, রাইট? মানে পয়েন্টগুলো আরও ওই সাইডে যাওয়ার কথা, কিন্তু পয়েন্টটা এই সাইডে চলে আসছে। এখানে কিছু একটা ভুল করছি। কি ভুল করছি এটা ফিগার আউট করে তারপরে চেক করতে হবে। আচ্ছা, হ্যাঁ, তো এখানে কি সমস্যা হয়েছে এটা আমাকে একবার চেক করা লাগবে। আচ্ছা, হ্যাঁ, হুম, F6 থেকে F, না না ওইটা সমস্যা না, ওইটা ঠিক আছে, ওইটা ঠিক আছে। F0 থেকে কাউন্ট করা লাগবে। কি সমস্যা হয়েছে এটা আমি এটা মনে হয় 0 থেকে ধরা লাগতো কি না, -10। আচ্ছা, আমি চেক করে জানাবো নি, চেক করে পরে জানাবো। এখানে কোন কোন পয়েন্ট থেকে নিতে হবে এটা নিয়ে একটু কনফিউশন আছে, একটু চেক করে দেখতে হবে।
আচ্ছা, ফিবোনাচি সার্চ ছাড়াও ব্র্যাকেটিং আরও করা যায়, আরেকভাবে করা যায়, সেটা হইল কোয়াড্রেটিক ফিট সার্চ। ওকে, আচ্ছা, এটার আইডিয়াটা বেশ সিম্পল মানে অনেক সিম্পল। তো আইডিয়াটা হলো এরকম যে ব্র্যাকেটিংয়ে আপনার তো এরকম 3টা পয়েন্ট থাকবে, রাইট? ধরুন দিস ইজ ইয়োর ফাংশন। আপনার একটা পয়েন্ট থাকবে এ, একটা পয়েন্ট থাকবে বি, এবং আপনার একটা গ্যারেন্টিড পয়েন্ট থাকবে ভিতরে সি, যেই পয়েন্টটা এফ অফ এর চেয়েও ছোটো, এফ অফ বি এর চেয়েও ছোটো, রাইট? তো আপনি এফ অফ এ জানেন, এফ অফ সি জানেন, আর এফ অফ বি জানেন। এই 3টা পয়েন্ট, তারপরে উদ্দেশ্য হলো ব্র্যাকেটটা স্কুইজ করা। আর আমরা ফিবোনাচি সিকোয়েন্সে, ফিবোনাচি সার্চের সময় যে নতুন পয়েন্টটা সিলেক্ট করি এই পয়েন্টের সমান করে, রাইট? আরেকভাবে সিলেক্ট করা যায়, সেটা হইল আমরা এই 3টা পয়েন্ট দিয়ে একটা প্যারাবোলিক অ্যাপ্রক্সিমেশন করতে পারি। প্যারাবোলিক অ্যাপ্রক্সিমেশন মানে কি জানেন? মানে আচ্ছা, একটা প্যারাবোলার জেনারেল ইকুয়েশন কি জানেন? হ্যাঁ, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, হ্যাঁ ওইটা হইলো যদি প্যারাবোলার ইয়াটা ভার্টেক্সটা অরিজিনে থাকে, তাইলে জেনারেল ইকুয়েশন হইলো এরকম, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। মানে যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন একটা প্যারাবোলা তৈরি করে। ওকে, তো এই 3টা পয়েন্ট দিয়ে আমরা একটা প্যারাবোলা আঁকতে পারি। আর একটা কালার হইলে ভালো হইতো। এই 3টা পয়েন্ট দিয়ে আমরা অ্যাপ্রক্সিমেট একটা প্যারাবোলা আঁকতে পারি। আচ্ছা, প্যারাবোলাটা হয় নাই ভালো। আমরা বুঝে জানি একটা ইউনিক মানে কেন ইউনিক বলেন? একটা প্যারাবোলার ইকুয়েশনে কয়টা মানে কয়টা কোএফিশিয়েন্ট আছে ইন্ডিপেন্ডেন্ট? 3টা কোএফিশিয়েন্ট, আর আমার 3টা পয়েন্টের ভ্যালু জানি, তো আমি একটা ইউনিক প্যারাবোলা বানাইতে পারবো এই 3টা পয়েন্ট দিয়ে। তো ইউনিক প্যারাবোলাটা বানানোর পর তারপরে একটা প্যারাবোলার মিনিমাম পয়েন্ট কোনটা, ওই মিনিমাম পয়েন্টটা হবে আমাদের ব্র্যাকেটিংয়ের নতুন পয়েন্ট। বুঝতে পারছেন? ধরেন আপনাকে যদি এরকম একটা প্যারাবোলার ইকুয়েশন দিয়ে দেয়, এই প্যারাবোলার মিনিমাম পয়েন্ট কেমনে বাই করবেন? বেশ সহজ, ডিফারেন্সিয়েট করে 0 সেট করে দিবেন। এটা ডেরিভেটিভ কত? 2ax প্লাস বি, ঠিক আছে? তাইলে x ইকুয়ালস টু কত? মাইনাস বি বাই 2a। এটা তো মুখস্থ, ইন সাম সেন্স আপনাকে ডেরিভেটিভ বাইরেও করা লাগবে না। আপনি যদি এ আর বি জাইনে যান, তাহলে মাইনাস বি বাই 2a পয়েন্টই সবসময় মিনিমামটা এসে পড়বে। ওকে, তো এই মাইনাস বি বাই 2, এই যে আমি এটা নাম দিলাম এক্স স্টার, এই এক্স স্টারটা হইলো আমাদের ব্র্যাকেটিংয়ের নতুন পয়েন্ট। এই মিনিমামটা পাচ্ছি এই প্যারাবোলা যে অরিজিনাল ফাংশনের সমান, এটাকে বললো এই প্যারাবোলাটা অরিজিনাল ফাংশনের একটা অ্যাপ্রক্সিমেশন। ওকে, মানে এই 3টা পয়েন্ট ব্যবহার করে আমি একটা প্যারাবোলা আঁকতে পারি। এই প্যারাবোলাটা আগের ফাংশনের একটা অ্যাপ্রক্সিমেশনের মতো কাজ করতে পারে। তো এই অ্যাপ্রক্সিমেশনের মিনিমাম বাই করলাম। এখন এখানে আমি অ্যালগরিদম থামায় ফেলবো না, এই মিনিমামটা ইউজ করে এবার আমি আমার ওই যে ব্র্যাকেটিংয়ের যেমনি করি ওটা করব। অর্থাৎ আমি চেক করব যে এইটা ছোট, এফ অফ এক্সটার ছোটো নাকি এফ অফ সি ছোটো। যদি এক্সটারটা ছোট হয় তাইলে এক্সটারটাকে মাঝখানে রেখে এইটুক রাখবো, এইটুক ফালাই দিব। আর যদি সিটা ছোট হয় তাহলে এইটুক রাখবো, এইটুক ফালাই দিব। ফলে 2x প্লাস বিটা হইল, এইটা আমি প্যারাবোলার মিনিমাম পয়েন্ট কত এটা বের করার জন্য এই কোয়েশনটা লিখছি। এই কোয়েশনটা কোত্থেকে পাইছি? আচ্ছা, জানেন না। এটা হলো, এটা যদি প্যারাবোলার ইকুয়েশন হয় তাহলে প্যারাবোলার মিনিমাম পয়েন্টটা কি হবে? ডেরিভেটিভ 0 হবে। এটা ডেরিভেটিভ কত? মানে dy বাই dx কত? ওকে, 2x প্লাস বি, তো এটাই। আচ্ছা,
যদি আপনার ফাংশনটা আসলেই কোয়াড্রেটিক হয়ে থাকে, যেমন আগের যে এক্সাম্পলটা লিখছিলাম 1 + x - 2 হোল স্কোয়ার, যদি ফাংশন আসলে কোয়াড্রেটিক হয়ে থাকে তাহলে এটা এক স্টেপে বাইরে হয়ে যাবে। পাওয়ার 2, ভ্যারিয়েবলের পাওয়ার 2। দূরেও থাকতে পারে, তবে আমরা যদি একাধিকবার এইটা চালাই তাহলে অ্যাকচুয়াল মিনিমার কাছাকাছি পৌঁছায় যাব। ওকে, দূরে থাকলেও পৌঁছায় যাব এটি। তো আচ্ছা, এইটার একটা প্রবলেম করি। ধরলাম আপনাদের এই ফাংশনটা দেওয়া e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। না, মানে আপনি কোয়াড্রেটিক ফিটই চালাই দিতে পারেন। মানে আমাদের ফিবোনাচি সার্চ বা গোল্ডেন সেকশন সার্চে নতুন পয়েন্ট বের করার, নতুন ব্র্যাকেটিং পয়েন্ট বের করার আইডিয়া কি ছিল, যে এই মাথা থেকে যত দূরে আছে এই মাথা থেকেও তত দূরেই থাকবে। আমরা এই ক্রাইটেরিয়াটা বাদ দিয়ে এখন প্যারাবোলিক অ্যাপ্রক্সিমেশনের ক্রাইটেরিয়া ইন্ট্রোডিউস করছি, যে এখন নতুন পয়েন্ট আমি প্যারাবোলিক অ্যাপ্রক্সিমেশন থেকে তারপরে বের করব। কিন্তু তারপরে প্যারাবোলিক অ্যাপ্রক্সিমেশন থেকে বের করার পরে তারপরে আমাদের ব্র্যাকেটটা আবার স্কুইজ করা লাগবে। হ্যাঁ, না ব্র্যাকেট স্কুইজ করবো। এখন আমাদের ওই যে ফিবোনাচি সার্চে যে আমরা ব্র্যাকেট স্কুইজ করতাম, x1 আর x2 আছে, কোনটা ছোট সেটা দেখবো। f(x1) ছোট নাকি f(x2) ছোট। যদি f(x1) ছোট হয় তাহলে f(x1) কে মাঝখানে রাখবো, এই সাইড বাদ দিব, x2 ছোট হলে ওই সাইড বাদ দিব। আচ্ছা, একটা এক্সাম্পল করি। ধরেন f(x) = e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। এটা একটা ফাংশন। এই ফাংশনের গ্রাফ দেখতে কেমন বলতে পারবেন? এই ফাংশনের গ্রাফ দেখতে হইল এইরকম। ওকে, এটা মিনিমা হইল 0-তে। এটা একটি ইনিশিয়াল ব্র্যাকেট ধরি, ইনিশিয়াল ব্র্যাকেট ধরবো, ধরেন এটা আসলে এক স্টেপেই হয়ে যাবে মনে হয় এইসব ফাংশন। আচ্ছা, হ্যাঁ যায়। ব্র্যাকেটিংয়ে কন্টিনিউটির অ্যাজাম্পশন লাগে না। ওয়েল না, ব্র্যাকেটিংয়ে ডিফারেন্সিয়েবিলিটির অ্যাজাম্পশন লাগে না। ডিসকন্টিনিউয়াস হলে তো আসলে অনেক কিছু হইতে পারে ফাংশনের মধ্যে। আচ্ছা করি, দেখি এক স্টেপে হইলে এক স্টেপেই হইল। আপনার অ্যাটলিস্ট প্রসিজিওরটা কেমনে রান করবেন সেটা জানা হইল। ব্র্যাকেট আগের মতো ধরি। ধরেন আমার ইনিশিয়াল ব্র্যাকেট দেওয়া -5 থেকে +4 পর্যন্ত, আর ভিতরে একটা পয়েন্ট দেওয়া 1। তো f(-5) কত বলেন তো, এটার মধ্যে বসান। f(-5) কত বাইর করেন। (6.737 × 10⁻³ আসলেই 148.4। ওকে, f(4) কত? 54.6। আর f(3) সরি 3 না, f(1) হইল মাঝখানে যে পয়েন্টটা দেওয়া 3.09। ওকে, ঠিক আছে। এই তিনটা পয়েন্ট, এই তিনটা হলো আমার ইনিশিয়াল পয়েন্ট। ঠিক আছে, একদিকে -5, আর একদিকে 4, আর মাঝখানে 1। এই তিনটা পয়েন্টের ফাংশনের ভ্যালু দেওয়া আছে। এখন প্যারাবোলিক ফিট করব। প্যারাবোলিক ফিট করব মানে এই তিনটা ভ্যালু থেকে ABC বাই করব। ওকে,
হ্যাঁ এটা দেওয়া থাকবে, ইনিশিয়াল পয়েন্টটা হয়তো আপনার কাছে দেওয়া থাকবে, যদি দেওয়া না থাকে তাহলে র্যান্ডমলি ধরতে পারেন। ওকে, এটা আমি র্যান্ডমলি ধরছি। আচ্ছা, এবার এবিসি বাইর করব এই তিনটা ডাটা থেকে। কেমনে বাইর করব? বসাবো এখানে এক্স আর ওয়াই কোঅর্ডিনেট বসাবো, কোঅর্ডিনেট বসালে তিনটি ইকুয়েশন আসে, তিনটি ইকুয়েশন থেকে সলিউশন করলে এবিসি বাইর হয়ে যাবে। তো তিনটি ইকুয়েশন কি কি আসবে? আপনার একটা ইকুয়েশন আসবে a ইন্টু -5 স্কোয়ার প্লাস বি ইন্টু -5 প্লাস সি সমান সমান 148.4। নেক্সট ইকুয়েশন a ইন্টু 4 স্কোয়ার প্লাস বি ইন্টু 4 প্লাস সি সমান সমান 54.6। আর ফাইনালি a ইন্টু 1 স্কোয়ার প্লাস বি ইন্টু 1 প্লাস সি সমান সমান 3.09। এটা হাতে সলভ করার দরকার নেই, ক্যালকুলেটারে বসান, ক্যালকুলেটার ইকুয়েশন সলভ করা যায় 3 ভ্যারিয়েবলের। বসান, বলেন এবিসি কত আসে? এক্স ওয়াই জেড আসছে, এক্স কত, এক্সটাই আমাদের এ হবে আর কি, ওয়াই এর ভ্যালু আর জেড এর ভ্যালু ওকে ঠিক আছে। তাইলে এটা হলো আমাদের প্যারাবোলিক অ্যাপ্রক্সিমেশনের প্যারামিটারগুলো। তাইলে আমাদের এই অ্যাপ্রক্সিমেট প্যারাবোলার মিনিমামটা কি হবে? এক্স স্টার কি হবে? -b/2a। তো বি এর ভ্যালু কত? এইটা তো বসান, 5.8 ডিভাইডেড বাই 2 ইন্টু 4.6 কত আসে? 0.63। ওকে, তাহলে এটা আমাদের নতুন পয়েন্ট, এক্স স্টার 0.63। আচ্ছা, এবার যেটা করা লাগবে 0.60-তে ফাংশনের ভ্যালু ক্যালকুলেট করা লাগবে, f of 0.60 বাইর করা লাগবে। ওকে, এখন আমাদের মাঝখানের দুইটা পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটা ছোট? এইটা ছোট, 0.63 হলে এই জায়গায় কোনো জায়গায় থাকবে 0.63। তাহলে এটা যেহেতু ছোট, এইটা রাখবো, এটার পাশের দুইটা পয়েন্ট রাখবো আর বাকিটুকু ফেলে দেবো। তাহলে আমার নতুন ব্র্যাকেট কি? নতুন ব্র্যাকেট হইল -5, মাঝখানে 0.63 আর অপর সাইডে 1। এটা হইলো এক ইটারেশন শেষ হইল। তো এক ইটারেশনের মধ্যেই আমাদের অরিজিনাল মিনিমাম কোন জায়গায়? 0-তে, আর এখন আছে 0.63-তে। তো আমরা অরিজিনাল মিনিমামের অনেক কাছাকাছি চলে আসছে এক ইটারেশনেই। চাইলে এবার আরেক ইটারেশন চালাইতে পারবো। আরেক ইটারেশন চালাইতে হইলে কি করতে হবে? -5 আর 1 মানে আপনার প্রশ্ন কি এইটা যে এটা ওপেন ব্র্যাকেট না ক্লোজ ব্র্যাকেট? এন্ড পয়েন্ট নিয়ে আমরা অতটা না, মানে আপনি ক্লোজ ব্র্যাকেটই ধরতে চিন্তা করতে পারেন। ইনক্লুডেড ধরলেও অসুবিধা নেই, এক্সক্লুডেড ধরলেও অসুবিধা নেই। কারেন্টলি আমি ইনক্লুডেডই ধরতেছি। হ্যাঁ, ইনক্লুডেড মানে আমরা আসলে মেইনলি কনসার্ন ভিতরে কি হচ্ছে সেইটা নিয়ে, তো ইনক্লুডেডই চিন্তা করতে পারেন। আচ্ছা, ধরেন আমি কোয়াড্রেটিক ফিট সার্চের আরেক ইটারেশন চালাইতে চাই। আরেক ইটারেশন তাহলে কেমনে চালাবো? এই ইকুয়েশনটা আবার লিখবো, y = ax² প্লাস bx প্লাস c। এখন এই তিনটা পয়েন্ট ব্যবহার করে আমার কোয়াড্রেটিক ফিট করতে হবে। তো চলেন আরেক ইটারেশন যদি করা লাগে তাহলে কেমনে করব?
এখন এক্স এর কোন তিনটা ভ্যালু ব্যবহার করব? -5 ব্যবহার করব, 0.63 ব্যবহার করব, আর 1 ব্যবহার করব। তো -5 এর ইকুয়েশনটা তো অলরেডি লেখাই আছে, এটা আরেকবার লিখি। -5 স্কোয়ার প্লাস বি ইন্টু -5 প্লাস সি সমান সমান 148.4। তারপরে 1 এর ইকুয়েশনটা ব্যবহার করব, a ইন্টু 1 স্কোয়ার প্লাস বি ইন্টু 1 প্লাস সি ইকুয়ালস টু 3.09। আর এবার নতুন একটা ইকুয়েশন আসবে 0.63। 0.63 জন্য a ইন্টু 0.63 স্কোয়ার প্লাস বি ইন্টু 0.63 প্লাস সি, 0.60 জন্য এফ এর ভ্যালু আসছে 2.4। এবার এই ইকুয়েশনটা সলভ করেন, সলভ করে এবিসি এর ভ্যালু বলেন। এটা হইল ইটারেশন 1 এই সাইডের ক্যালকুলেশন, আর এই সাইডের ক্যালকুলেশনে ইটারেশন 2। 04 নাকি 09? এ কত? 4.6, বি -5.7, আর সি হইল 4.1। ওকে, তাইলে এক্স স্টার কত? এক্স স্টার হইল -b/2a, মানে 5.7/2 × 4.6 কত আসে? এটা কালই শেষ, এটা দিন শেষ। 0.63 আসে। আচ্ছা 62, একটু কমছে। ওকে, একটুখানি কমছে। আচ্ছা 0.62 তে এফ এর ভ্যালু কত? আসলে আরও এক ডিজিট নেওয়া লাগতো, তাইলে হয়তো কিছু অ্যাকুরেসি পাইতাম। 2 ডিজিটে এনাফ অ্যাকুরেসি নাই এখানে, মানে ওই রাউন্ডিংয়ের কারণে কিছু জিনিসপত্র বাদ চলে গেছে। আচ্ছা কাছাকাছি আসতো, ধরলাম এটা 2.3 আসতো। যদি 2.3 আসে তাইলে এখন আমাদের নতুন ব্র্যাকেট কী হবে? 0.62 তো এই জায়গায়, রাইট? তাইলে 0.62 সবচেয়ে ছোটো, 0.62 এই সাইড রাখবো আর ওই সাইড রাখবো, তাইলে এইটুকের মধ্যে আমার ব্র্যাকেট হবে, বাকিটুকু ফালাই দেব। এভাবে আর কি, এভাবে চলতে থাকবে। আচ্ছা, কাটার নিয়মটা হলো যে আমার 2টা পয়েন্ট আছে, যেই পয়েন্টটা ছোট ওই পয়েন্টটা মাঝখানে রাখবো, ওইটার 2 সাইডের পয়েন্ট রাখবো, আর বাকিটুকু ফেলে দিব। এইটাই নিয়ম। যদি এইটা ছোট হইতো তাহলে এই সাইড রাখতাম আর এই সাইড রাখতাম আর বাকিটুকু ফেলে দিতাম। হ্যাঁ, মানে এক্স্যাক্টলি সেম আসার কথা না, কারণ আরও 1-2 ডিজিট নেওয়া লাগবে, মানে অনেক কাছাকাছি চলে আসছে তো, এই কারণে ওই 1-2 ডিজিট ফেলে দেওয়ার কারণে কিছু রাউন্ডিং এরর হচ্ছে। হ্যাঁ, 3টা বা 4টা নিলে বেটার হয়। ইয়াস। আচ্ছা, এইটা গেল কোয়াড্রেটিক ফিট সার্চ। কেমনে রান করবেন আশা করি বুঝতে পারতেছেন। ওকে, আর আরেকটা মেথড আছে যেটা আপনারা কেউ নিউমেরিক্যাল কোর্স করছেন এখানে? নিউমেরিক্যাল টেকনিক্স, নিউমেরিক্যাল মেথডস করছেন? সবাই করছেন? আচ্ছা, তাইলে তো কমন পড়ে গেছে, তাও বলি। হ্যাঁ, কি? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা করেন নাই, ঠিক আছে, মানে আমি বলবো। আচ্ছা, এটা হলো
হইল বাইসেকশন সার্চ। কোয়াড্রেটিক সার্চের অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হইল জানি না অ্যাডভান্টেজ কি। হ্যাঁ, একটা অ্যাডভান্টেজ হইল যে আপনার কনভার্জেন্স একটু ফাস্ট হইতে পারে কম্পেয়ার টু ফিবোনাচ্চি। যদি আপনি মিনিমার আশেপাশে থাকেন তাহলে অনেক ফাস্ট মিনিমাতে কনভার্ট করে ফেলতে পারবেন। এক্স্যাক্টলি অ্যাডভান্টেজ কি আমি জানি না। না না না, 2 পাওয়ারওয়ালা ফাংশনের জন্য প্রযোজ্য না। আমরা হইল যেমন আমি কোয়াড্রেটিক ফিচার্স কিসে রান করলাম, e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, ওইটা তো 2 পাওয়ারের ফাংশন না। 2 পাওয়ারের ফাংশন দিয়ে আমরা একটা কমপ্লিকেটেড ফাংশনকে অ্যাপ্রক্সিমেট করতেছি। 2 পাওয়ারের ফাংশন দিয়ে কেন অ্যাপ্রক্সিমেট করতেছি? কারণ ওইটা দিয়ে ওইটা সলভ করা সহজ। আপনি চাইলে 4 পাওয়ারের ফাংশনও ধরতে পারতেন, কিন্তু 4 পাওয়ার ফাংশনের মিনিমার ইকুয়েশন তো সলভ করা অনেক কঠিন। ওকে, তো অনেক সময় আমাদের এই অ্যালগোরিদমগুলা যে কোন টেকনিক ব্যবহার করে মিনিমাম বাই করব, অনেক সময় অ্যালগোরিদমের চয়েস ডিপেন্ডস অন হাউ সিম্পল দ্য অ্যালগোরিদম ইজ। সিম্পলিসিটি অনেক সময় একটা ফ্যাক্টর হয়। অনেক কমপ্লিকেটেড জিনিস ব্যবহার না করে আমরা অনেক সময় সিম্পল একটা জিনিস ব্যবহার করে একটা জিনিস সলভ করতে চাইতে পারি। আচ্ছা, নেক্সট যেটা নিয়ে কথা বলতে নিচ্ছিলাম, বাইসেকশন সার্চ। বাইসেকশন সার্চ হলো অনেক সময় অনেক প্রবলেম সলভ করতে গেলে আমাদের এরকম একটা ইকুয়েশন সলভ করা লাগে, g of x equals to 0। মানে কোনো একটা সামথিং ইকুয়াল টু 0 আছে, এটা কোন কোন ভ্যালুর জন্য 0 এইটা আমরা বাইরে করতে চাই। এই x এর কোন কোন ভ্যালুর জন্য g of x 0 হয়, এটা বের করার একটা টেকনিক হলো বাইসেকশন সার্চ। আচ্ছা, তো বাইসেকশন সার্চের আইডিয়াটা হলো এরকম যে সাপোজ দিস ইজ ইয়োর ফাংশন, এটা হলো আপনার ফাংশন, এটা হলো ফাংশনের গ্রাফ, আপনি এই পয়েন্টটা বাইর করতে চান। ওকে, আচ্ছা, অ্যালগোরিদমটা খুব সহজ। সেটা হলো প্রথমে আপনার ইনিশিয়াল এস্টিমেট লাগবে, 2টা পয়েন্ট লাগবে। আপনার একটা পয়েন্ট লাগবে এ আর একটা পয়েন্ট লাগবে বি। এ আর বি এমন পয়েন্ট লাগবে যে এফ অফ এ 0 চেয়ে বড় আর এফ অফ বি 0 চেয়ে ছোট। এই বাইসেকশন সার্চ রান করার জন্য একটা ক্রিটিক্যাল অ্যাজাম্পশন আছে। ক্রিটিক্যাল অ্যাজাম্পশনটা হইল যে ফাংশনটা কন্টিনিউয়াস। কন্টিনিউটি ছাড়া বাইসেকশন সার্চ রান করা ভ্যালিড না। তো ধরেন একটা ফাংশন আছে, একটা ভ্যালুতে পজিটিভ আর একটা ভ্যালুতে নেগেটিভ। তো এই পজিটিভ ভ্যালু থেকে নেগেটিভ যাওয়ার একমাত্র উপায় হলো এটাকে কোনো না কোনো এক পয়েন্টে 0 ক্রস করতে হবে। এটা ভায়োলেট করতে পারবে যদি ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয়, মানে লাভ দিয়ে নেগেটিভে চলে গেছে, তাইলে 0 ক্রস করা লাগবে না। কিন্তু যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় তাহলে অবশ্যই 0 ক্রস করেই নেগেটিভে যাইতে হবে। ওকে, তো এই 0 ক্রসিং পয়েন্টটা আমরা বাই করব। হ্যাঁ হ্যাঁ, তো মিনিমাম ভ্যালু বের করার প্রবলেমে এই ধরনের প্রবলেম অ্যারাইজ করতে পারে। কখন মিনিমাম ভ্যালুকে আমরা বাইর করি, এই ডেরিভেটিভ 0 সেট করি, তো জি অফ এক্স কে ডেরিভেটিভের মতো চিন্তা করতে পারেন। না, ডেরিভেটিভের এক্সপ্রেশন জানলেই যে ডেরিভেটিভ ইকুয়াল টু 0 সেট করে এটা সলভ করতে পারবেন এটা নেসেসারি না। এক্সাম্পল, আপনার ডেরিভেটিভ আসলো x মাইনাস লন এক্স, এটা সলভ করেন, মানে সলভ করেন বলতে এটা ইকুয়াল টু 0 সলভ করেন, পারবেন না হাতে। ওকে, তো এরকম অনেক কমপ্লিকেটেড এক্সপ্রেশনে আসতে পারে ডেরিভেটিভের, যেটা হাতে সলভ করা সম্ভব না। ইনফ্যাক্ট ম্যাক্সিমাম ফাংশনের জন্যই হাতে সলভ করা সম্ভব না। আপনাদের যে ফাংশন যে এক্সাম্পলগুলো করানো হয় ওইগুলা ভেরি সিম্পল এক্সাম্পল। ওকে, হ্যাঁ হ্যাঁ, রাইট। আচ্ছা, তো আইডিয়াটা কি? আইডিয়াটা হলো আমার একটা পয়েন্ট থাকবে এ, যেই পয়েন্টে ফাংশনের ভ্যালু পজিটিভ, আর একটা পয়েন্ট থাকবে বি, যে পয়েন্টে ফাংশনের ভ্যালু নেগেটিভ। ওকে,
তারপরে একটা নতুন পয়েন্ট বাইর করব, C1 নাম দিলাম আমি। নতুন পয়েন্টটা হইল a প্লাস বি বাই 2, শেষ। অ্যাভারেজ নিব আর কি, অর্থাৎ এটা মিড পয়েন্টটা বাইর করবো। তো এটা মিড পয়েন্টটা হয়তো এখানে কোনো এক জায়গায় আসবে। দিস ইজ C1। C1 নাম দিচ্ছে কেন? কারণ একাধিকবার এটা রান করব, এই কারণে C1 নাম দিলাম। তো নতুন পয়েন্টে আবার ফাংশনের ভ্যালু বাইর করব। যদি ফাংশনের ভ্যালুটা পজিটিভ আসে, আগে আমার ব্র্যাকেট ছিল এইটা, রাইট? যদি ফাংশনের ভ্যালুটা পজিটিভ আসে তাইলে এটা ফালাই দিব, নতুন ব্র্যাকেট হবে C1, B। মানে ফাংশনের ভ্যালু যদি পজিটিভ আসে তাহলে একটুক রাখবো আর একটুক ফেলে দেবো। আর যদি ফাংশনের ভ্যালু নেগেটিভ আসে তাহলে বি এর পার্টটা ফেলে দেবো, একটুক রাখবো, তারপরে আবার চালাবো এই প্রসিজার। তো এটা যদি চালাতে থাকি তাহলে আলটিমেটলি এটা কনভার্ট করতে করতে ওই যেই জায়গায় 0 সেই জায়গায় এসে নামবে, ইফ ইউ রান ইট এনাফ টাইমস। অ্যালগরিদমটা বুঝতে পারছেন? যারা নিউমেরিক্যাল মেথডস করছেন তাদের তো বুঝতে পারছেনই আশা করি, আর যারা করেন নাই তারা কি বুঝতে পারছেন কি হচ্ছে? আচ্ছা, এইটা আমাদের আগের এক্সাম্পলে রান করি। না, এইটা তো আসলে ব্র্যাকেটিং না টেকনিক্যালি, কারণ আমরা এখানে ফাংশনে মিনিমাম বাই করতেছি না, ফাংশনে 0 পয়েন্ট বাই করতেছি। আর ব্র্যাকেটিং এর মধ্যে ফাংশনে মিনিমাম পয়েন্ট বাই করি। আচ্ছা, না, ফিবোনাচি সার্চ রান করার জন্য তো আমাদের কোনো কিছুর ভ্যালু 0 সেট করা লাগে না। ওইটার সাব প্রবলেম হিসেবে চিন্তা করতে পারি, কিন্তু কোয়াড্রেটিক ফাংশনের ডেরিভেটিভ তো খুব সিম্পল। ধরেন কোয়াড্রেটিক ফাংশনের ডেরিভেটিভ হলো 2ax + b, তো এটা হাতেই সলভ করতে পারি। তো যে জিনিস হাতে সলভ করতে পারি ওটার জন্য তো আমি কমপ্লিকেটেড বাইসেকশন সার্চে আবার যাব না। বাইসেকশন সার্চ তো আমি হয়তো তখনই রান করবো যখন হাতে সলভ করতে পারতেছি না। ওকে, আচ্ছা, তো ধরলাম দিস ইজ মাই ফাংশন e⁻x + e⁻−x, এটা মিনিমাম পয়েন্ট বাইর করতে চাই। তো এটার ডেরিভেটিভ কি বলেন? -e⁻−x। আচ্ছা, এইটা আসলে হাতেই সলভ করা যায়, তবুও আমরা জোর করে বাইসেকশন সার্চ দিয়ে সলভ করি। আচ্ছা, তো আমার দুইটা পয়েন্ট লাগবে, সাপোজ দুইটা পয়েন্ট ধরে নিলাম -5 আর 4। আচ্ছা, তো বাইসেকশন সার্চ রান করার নিয়ম কি? বাইসেকশন সার্চ রান করার নিয়ম হইলো আমার দুইটা পয়েন্ট লাগবে, একটা পয়েন্টে পজিটিভ আর একটা পয়েন্টে নেগেটিভ। f(-5) কত? সরি, f প্রাইম, মানে এটা আমার g, দিস ইজ মাই g। g(-5) কত বলেন? -148, কিছু একটা ভুল করছেন তো মনে হয়। e⁻−5 মাইনাস এইটাই দিচ্ছেন তো আপনি ইকুয়েশন? আচ্ছা, ও ওকে, ঠিক আছে। -148 পয়েন্ট কত? 41। আচ্ছা, এবার g(4) কত? 54.58। ওকে, 54.58। আচ্ছা, আমাদের নেক্সট ইটারেশন চালাবো C1। C1 হলো এই দুইটার অ্যাভারেজ, -5 + 4 / 2 কত আসে? -5 + 4 হইলো -1 -0.5। এবার g(0.5) বের করা লাগবে ওই সাইডে। হ্যাঁ, দাঁড়ান, C1 হইল -5 + 4/2 হইল -0.5। তাহলে f(c1), f(-0.5) কত? সরি, f না, g(-0.5) কত? ওকে, -1.04। এটা আসছে কি নেগেটিভ আসছে, রাইট? তাহলে আমাদের নতুন ইন্টারভাল কি হবে? আগের ইন্টারভাল ছিল -5 আর 4,
নতুন ইন্টারভাল কি হবে -0.5, 4। অর্থাৎ যদি নেগেটিভ আসে তাহলে নেগেটিভটাকে রিপ্লেস করবেন। মানে যদি এখানে কোঅর্ডিনেটও নেগেটিভ হয়ে গেছে, আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। মানে যদি নেগেটিভ ভ্যালু আসে তাইলে এই যে নেগেটিভ ভ্যালুর করেসপন্ডিং কোঅর্ডিনেটটা রিপ্লেস করবেন, আর যদি পজিটিভ ভ্যালু আসে তাহলে পজিটিভ ভ্যালুর করেসপন্ডিং কোঅর্ডিনেটটা রিপ্লেস করবেন। ওকে, না না না, আগেরটাতে তো মাঝখানেও একটা পয়েন্ট লাগতো, এটা ব্র্যাকেটিং করতেছি না। ব্র্যাকেটিংয়ের উদ্দেশ্য হলো ফাংশনে মিনিমাম বাইর করা, আর এই অ্যালগরিদমের উদ্দেশ্য হলো ফাংশনে 0 পয়েন্ট বাইর করা। ওকে, এখানে মিনিমাম বাইর করতেছি না, তবে 0 পয়েন্ট বাইর করার সাথে মিনিমাম বাইর করার একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? যে ফাংশনে মিনিমাম বাইর করতে চাই ওই ফাংশনের ডেরিভেটিভের 0 পয়েন্টটা বাইর করা লাগে, তো সম্পর্কটা ওইখানে। হ্যাঁ, A2C1 না তো, মানে আচ্ছা A2C1 বলছিলাম ওই ফাংশনের জন্য, ওই ফাংশনের জন্য। ইউনিমোডালিটি এখানে না, এইটা ইউনিমোডাল তো একটা মিনিমাম, মানে আপনি হয়তো ইউনিমোডালের করেসপন্ডিং ফাংশন হবে যে স্যার ফাংশনের 0 ভ্যালু কি একটাই নাকি একাধিক। একাধিক হইতে পারে, একাধিক হইলে আপনার রেঞ্জের উপর ডিপেন্ড করবে যে কোনটাতে এসে কনভার্স করবেন। ইনিশিয়াল রেঞ্জে তো কন্ট্যাক্ট করতে থাকবে, তো এই রেঞ্জের মধ্যে যদি একটা মিনিমাম একটা 0 ভ্যালু থাকে তাহলে ওই 0 ভ্যালুতে এসে কনভার্ট করবে। আর যদি মাল্টিপল থাকে তাইলে আবার ইনিশিয়াল ভ্যালুর উপর হয়তো ডিপেন্ড করবে যে কোনটাতে এসে কনভার্ট করবেন। হ্যাঁ, ও তো মিনিমামেরটাতেই আইসা পৌঁছাবো, এটা বোঝার জন্য আমার সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করা লাগবে। মানে বলতে পারেন এটা হলো ক্রিটিক্যাল পয়েন্টগুলো বের করার একটা নিউমেরিক্যাল প্রসিজার। আপনার প্রশ্ন আছে? হ্যাঁ বলেন। এটা বলছিলাম এটা ছিল আমার এ, এটা ছিল বি। এখন বলেন প্রশ্ন কি? আপনি বলছেন যে ফাংশনের ভ্যালু বের করার পর যদি নেগেটিভ আসে -b আসে তাহলে আমাদের ব্র্যাকেটটা হবে A2C1, মানে আমরা b সাইডটা বাদ দিয়ে দিই। বাট আপনি এখানে ব্র্যাকেটটা কিন্তু b বাদ দেন না, আপনি a বাদ দিয়ে দিয়েছেন। কেন বলেন তো? আচ্ছা, এই গ্রাফে এফ অফ এ পজিটিভ না নেগেটিভ? এফ অফ এ কি পজিটিভ, এফ অফ বি নেগেটিভ। আর এই গ্রাফে এফ অফ এ কি নেগেটিভ আর এফ অফ বি পজিটিভ, মানে এই ফাংশনের গ্রাফটা কি উল্টা। তো আমি A2C1 নিয়েছিলাম কেন? নেগেটিভটা রিপ্লেস করছি, মানে নট নেসেসারিলি বি রিপ্লেস করতে হবে, যেই কোঅর্ডিনেটের জন্য নেগেটিভ ভ্যালু পাওয়া যায় সেটা রিপ্লেস করতে হবে। ওকে, এখানে এ এর জন্য নেগেটিভ পাওয়া যায় এই কারণে একে রিপ্লেস করছি। মানে আপনি এ আর বি এর করেসপন্ডিং ফাংশনের ভ্যালু বাইর করার পর, আচ্ছা আপনাদের সময় শেষ, এ আর বি এর করেসপন্ডিং ফাংশনের ভ্যালু বাইর করার পর তারপর আপনি মেন্টালি একটা গ্রাফের মতো চিন্তা করে নিন। দেখেন -5 এ -148 আর 4 এ হইলো 54, তাহলে ফাংশনের গ্রাফটা দেখতে কেমন হবে? এইরকম হবে না? ঠিক আছে, এইটা হলো -5, এইটা হলো 4, তাইলে সি পড়ছে হইলো -0.5 এ, তাইলে আপনি তখন ওইভাবে মেন্টালি চিন্তা করে নিন। ওকে, হ্যাঁ 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 সেটাই। আচ্ছা, তো নেক্সট স্টেপ কী হবে? নেক্সট স্টেপ হলো এইটার উপর আবার বাইসেকশন সার্চ চালাবেন। ওকে, আপনার সময় যেহেতু শেষ আমি এটা কন্টিনিউ করতেছি না, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ স্যার আমি 4টা ইটারেশন চালাইছি। আচ্ছা 0.5 থেকে 0.0625। আচ্ছা ওকে, ঠিক আছে, মানে আমাদের আসারটা কথা 0-তে, আচ্ছা -0.05 থেকে +0.26, 0.06, ওকে, মানে 0-র অনেক কাছাকাছি আসছে আর কি ইন্টারভালটা। ঠিক আছে।
পরে আসছেন কে কে? স্যার আমি নাম বলেন। আচ্ছা, রুবাইয়া ইসলাম শিমু, ওকে। তৌসিফুল ইসলাম, আপনার নাম? ফারহান আঞ্জুম, সালাউদ্দিন শিমুল, হ্যাঁ আপনারটা দিছি, নাফিজ ইমতিয়াজ। আবিদ রায়হান কি আসছেন? আবিদ রায়হান, আসিফ আহমেদ অপল, ইফতেখার আলম সাহিল, আবরার ফায়াজ।